রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত ঘরে বাইরে উপন্যাস, রাজনৈতিক উপন্যাস। এই উপন্যাস স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এই উপন্যাসকে আমরা আত্মকথামূলক বা ডায়েরি আকারে পেয়েছি। 18টি আত্মকথা আছে। এতে 7টি নায়িকার আত্মকথা, 7টি নায়কের ও 4টি কলচরিত্রের। নায়িকা বিমলা, নায়ক নিখিলেশ, কলচরিত্র সন্দীপ ও আরো চরিত্র আছে চন্দ্রনাথ বাবু, মূল্য, মলার 2 বিধবা যা, পঞ্চু, পুলিশ আরো অনেকে। প্রথম আত্মকথা বিমলার। বিমলা তার রূপ নিয়ে খুশি নয়, কিন্তু সে মায়ের মতো সতী সাধ্বী। বিমলার সঙ্গে জমিদার নিখিলেশের বিবাহ হয়। এই ঘরে কর্ত্রী দিদি শাশুড়ি। তিনি বিমলাকে পছন্দ করেন রূপ দেখে নয়, গুণ দেখে। কারণ পূর্বে তিনি নাতি নিখিলেশের বড় 2 ভাই রূপবতী কন্যা এনেছিলেন। এই রূপের কোনো কাজ দেয়নি, কারণ তার 2 নাতি মারা গেছে। ছিলেন আধুনিক মনের মানুষ, তাই তিনি বিমলাকে ঘরের এক কোণে বসে থাকতে দিতেন, তাকে পড়াশোনা শিখান। বিমলা ছিল নিয়ম নীতিতে আবদ্ধ। যদিও তিনি সন্দীপের সঙ্গে মিশে স্বদেশের জন্য কিছু করতে চেয়েছিলেন, যদিও বিমলাকে মক্কি রানী বলে ডাকতো, দেখে মতো কথা বলে কাজ আদায় করতে চেয়েছিল, টাকা পয়সা বিমলার কাছ থেকে নিতে চেয়েছিল নাম করে। পরবর্তী বিমলা তা বুঝতে পেরে সেখান থেকে সরে আসে। সন্দীপের আসা যাওয়া নিয়ে নিখিলেশ ও বিমলার মধ্যে মনোমালিন্য হয়। পরবর্তীতে একটু কমে, যদিও উপন্যাসের শেষ আত্মকথা বিমলা। মুসলমানদের দল কেঁপে উঠেছে, ওড়িশ কোনো কাজে লোক হয়ে গেছে, তারা যে অত্যাচার আরম্ভ করেছে। চন্দ্রনাথ বাবু নিখিলেশকে এসে সব বলে। নিখিলেশ সেখানে যায়, বিমলা তাকে আটকাতে পারেনি। নিখিলেশ শেষে দেখিও ডাক্তার বলে অমূল্যের বুকে গুলি লেগেছে।